যে যদি মনে করে থাকেন যে 5ই আগস্টের পর দেশ একরকম ফ্যাসিস্ট মুক্ত হয়েছে, আমি বলবো যে আসলে ফ্যাসিস্ট মুক্ত হয়নি। কারণ আমরা রাষ্ট্র গঠন করিনি, আমরা ফ্যাসিস্ট কাঠামোকে কোনো এখনো পর্যন্ত চিহ্নিত করে তাদেরকে সেটাকে আমরা উদ্ঘাটন করিনি এবং তাদেরকে ধ্বংস করে দেইনি। কারণ ফ্যাসিবাদী ব্যবস্থা কিন্তু বজায় আছে এবং সে বজায় থাকার কারণে এখনও যে বলতেছেন বিএনপি এটা করছে কি বিএনপি ওটা করছে না, সেটা কিন্তু তার মানে ফ্যাসিবাদী কাঠামোর মধ্যে থেকেই তো ওরা রাষ্ট্র পরিচালনা করছে। কাজে আমরা কি আশা করতে পারি? এই আন্দোলনটা আপনাদেরকে চালিয়ে যেতে হবে। আপনারা এখানেও ভূমিকা রাখবেন আশা করি। এখানে আমার কি কাজ? মনে করছি যে নারীদের কোনো বিষয় না, ফলে আমি কেন এখানে আমন্ত্রিত হলাম? আমি এবি পার্টিকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে এখানে অন্তত ডেকেছেন, না হলে আমি এগুলি কেমন করে শুনতাম। আমার কাছে মনে হয় যে আপনারা যে ভূমিকাটা রেখেছিলেন জুলাইয়ে, সেটা কিন্তু আসলে একটা ইতিহাসের অংশ হয়ে আছেন আপনারা। আপনাদের কাজটা কিন্তু একটা, জুলাই তো বাংলাদেশের স্বাধীন হওয়ার পর থেকে যতগুলো ঘটনা ঘটেছে তার মধ্যে জুলাইয়ের ঘটনাটা সবচেয়ে উল্লেখযোগ্য এবং এটা একটা ইতিহাস হয়ে থাকবে, আগামী প্রজন্ম এটাকে দেখবে। তো ফলে আমি মনে করি যে আপনাদের ভূমিকা এখানে খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং সেটা আপনারা করেছেন। আমি অন্তর্বর্তী সরকারের আমরা যখন প্রথমে দায়িত্ব নেই তখন আমাদের একটা কাজ ছিল যে আহতদেরকে দেখতে যাওয়া, পঙ্গু হাসপাতাল এবং মেডিকেল কলেজ এসব জায়গায়। পঙ্গু হাসপাতালে গিয়ে আমি একটা ছেলেকে দেখে আমি খুব অবাক হয়েছিলাম। ওর দেখে, ওর পা কিন্তু কাটা, ওর পা অ্যাম্পুটেট করে দিতে হয়েছে। কিন্তু ও বলছে, ওর মা পাশে ছিল, ও বলছে যে যেদিন আবু সাইদের ছবিটা ও কি ফেসবুকে দেখেছে না কোথায় দেখেছে সেটা ঠিক বললো না, কিন্তু যখন ওটা দেখছে ও নাকি বলছে যে মা আমি গেলাম। মানে এটা দেখাতো। এই ছবিগুলো কারা দিল? এগুলো তো আপনাদের ছাড়া তো কেউ দেয়নি। তারপর আমি আরও দেখেছি যে এমনি তো আমরা যখন মানে নিজেরাও গেছি, আমরা শহীদ মিনারে গেছি বা বিভিন্ন জায়গায় আমরা নিজেরাও চেয়েছি সে সময় অংশগ্রহণ করতে, তখন কিন্তু আমরা এই সাংবাদিকদেরকে মানে সক্রিয় থাকতে দেখেছি। সেটা দেখতে গিয়ে অনেক ভূমিকা অনেক সাংবাদিকদের হয়তো ভিন্ন রকম হতে পারে, যাদেরকে আমরা মেইন স্ট্রিম সাংবাদিক বলি, যাদের এই যে বোম এখন তো অনেকগুলো আছে, এমনকি যারা মোবাইল সাংবাদিক বলছেন তাদেরও আছে হয়তো, কিন্তু যারা একেবারে মেইন স্ট্রিম সাংবাদিক তাদেরকেও আমরা তখন দেখেছি যে তারা করেছেন। এজন্য আমি একটা জিনিস এখানে একটু আলাদা করতে চাই যে সাংবাদিক বনাম কর্পোরেট মিডিয়া। কারণ অনেক কর্পোরেট মিডিয়াতে সাংবাদিকরা কাজ করছেন তাদের এটা জীবিকা হিসেবে, একটা প্রফেশন হিসেবে, কিন্তু মিডিয়াটা কর্পোরেট মানে হাউস একটা। এবং এই কর্পোরেটগুলো হাসিনার সুবিধাভোগী ছিল, হাসিনার আমলে তারা সুবিধা নিয়েছিল, ফলে হাসিনার বিরুদ্ধে ওই সাংবাদিক যদি খুব গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসে থাকে তাকে সে সংবাদ পরিবেশন করতে দেয়নি। ফলে এই সাংবাদিকরাও আজকে মানে বেরিয়ে আসবেন যে তারাও কত কষ্ট পেয়েছেন। আমরা দুই একজনের কথা শুনেছি। আমি এমনিতে আজকে যখন এতগুলো দেখছি এবং এখানেও সবাইকে দেখছি, একটা জিনিস আমার চোখে একটু পড়ছে, সেটা হলো যে এখন তো আমরা জুলাই পরবর্তী অনুষ্ঠানে আছি, আমরা এখন তো জুলাইয়ের কথা বলতে আসছি। এখানে বাংলাদেশের যেটা একেবারে সরকারি মিডিয়া বিটিভি কোথায়? বিটিভি কি আসছে? বিটিভি কেন আসে না? এটা কি বিটিভির দায়িত্ব না? এটা তো বিটিভিরও দায়িত্ব যে এই ধরনের কথাগুলো যেখানে আসছে এগুলো তো তাদেরই কর্তব্য।
আমাদের যে তথ্য মন্ত্রণালয়কে আছেন তাদেরকে আমি উদ্দেশ্য করে বলবো, এটা তাদের চরম দায়িত্বহীনতা, এবং তারা জুলাইকে মানে কতখানি মূল্যায়ন করছেন এটা দিয়ে প্রমাণ হয় যে এসব অনুষ্ঠানে তারা উপস্থিত থাকেন। এবং বিশেষ করে আজকে যখন নাকি মিডিয়া নিয়ে আলোচনা হচ্ছে, তাদের উচিত ছিল আজকে উপস্থিত হওয়া। আমি এমনিতে অন্য ইয়েগুলোতে অনেকগুলো মিডিয়ার মধ্যে এক শহীদের মা আমাকে বলছিলেন যে তার ছেলে বেরিয়ে যাওয়ার সময় বলছে আমি যদি না ফিরি এরকমও হতে পারে, কিন্তু সে যমুনার টেলিভিশনটাকে নাকি অন করে দিয়ে গেছে, বলে মা তুমি এটা দেখো, কারণ ও কোনো চ্যানেল খুঁজে পায়নি। যমুনার টেলিভিশনে সে সময় নাকি কিছু হতো। আমরা তো এক পর্যায়ে টেলিভিশন দেখা বন্ধ করে দিয়েছিলাম, টেলিভিশন দেখতাম না, অন্যভাবে যেগুলো পেতাম আমরা দেখতাম, কিন্তু আপনাদের সেখানে ভূমিকাটা আমরা অনেকভাবে রাস্তাঘাটে দেখেছি। একটা কথা আমি আপনাদের বলতে চাই, যখন নাকি আপনারা মোবাইল সাংবাদিকতা বলছেন, মোবাইল তো একটা ডিভাইস মাত্র, মোবাইল নিজে তো সাংবাদিক না। হ্যাঁ, আমি আপনাদেরকে বলতে চাই স্বাধীন সাংবাদিক, আপনারা হলেন সাহসী সাংবাদিক, আপনারা হলেন সেই দেশপ্রেমিক সাংবাদিক, আপনারাও কিন্তু সেই বয়সের যে কয়জন কথা বললেন আর যারা জুলাই যোদ্ধা ছিল তারা যে বয়সের ছিলেন, আপনারা যারা নিজেরা মোবাইল সাংবাদিকতা বলছেন আপনারাও কিন্তু সেই বয়সে, আপনারা জেনজি সাংবাদিক, আপনারা এটা হয়েছেন বলেই কিন্তু আপনাদের মধ্যে সেই আকাঙ্ক্ষাটা ছিল, আপনারাও দেশকে এভাবে ফ্যাসিস্টের অধীনে থাকতে চাননি। আমার তো মনে হয় আপনাদের যে বয়স, আপনাদের বয়সের অধিকাংশ সময় তো গেছে এই ফ্যাসিস্টের অধীনে, আপনারা তো স্বাধীন কোনো দেশ দেখেন নাই আপনারা, ফলে আপনাদেরকেও কিন্তু এই কষ্টটা আপনারা পেয়ে এসছেন যে যেখানে নাকি ফ্যাসিস্ট শাসনই ছিল, ফলে এর থেকে বেরিয়ে আসার আকাঙ্ক্ষা আপনাদের মধ্যেও ছিল। আমি আপনাদেরকে একটু বলবো যে আপনাদের কারণে, যেটা কদরুদ্দিন শিশির এবং আরেকজন বলে গেলেন, আপনাদের কারণে কিন্তু আজকে যদি বিচার আদৌ করতে পারে তাহলে এই ফুটেজগুলো, আপনাদের এই করা রিপোর্টগুলো কাজে লাগবে, কারণ ডকুমেন্টেশন একমাত্র আপনারাই করে দিয়েছেন। আপনাদের ছাড়া এখন বিচার করতে গেলে যে কথাটা বলা হয় যে প্রমাণ লাগবে এবং দৃশ্যমান প্রমাণ লাগবে, যেটা আপনি যুক্ত করলেন যে ফটো সাংবাদিকরা, এই সাংবাদিকদের যে ভূমিকাটা, এটার কারণে আজকে যদি একটা শহীদ পরিবার একটু হলেও বিচার পায়, যেমন ইয়ামিনকে যেভাবে ইয়ে থেকে ফেলে দিচ্ছিল, এপিসি থেকে ফেলে দিচ্ছিল, সেই ছবিটা কে তুলেছে? সেটা তো কোনো সাংবাদিকই তুলেছে। তো এই জিনিসটা, এগুলো কিন্তু আমরা মনে করি যে আপনাদের ভূমিকাটা অসাধারণ ছিল এবং এটা আপনারাই করেছেন। কিন্তু এই সময়ে যারা আপনারা কথা বলেছেন, আমি কিন্তু তাদের চোখে পানি দেখেছি। তারা এই কষ্ট করার কথা না, তাদেরকে স্বীকৃতি কেন দেয়া হচ্ছে না? তাদেরকে স্বীকৃতি না দিলে আমাদের সাংবাদিকতা অপূর্ণ থেকে যাবে। আমাদের এই সাংবাদিকতা একেবারেই আর অন্য এটাকে অল্টারনেটিভ সাংবাদিকতা বলতে পারে, বিপ্লবী সাংবাদিকতা বলতে পারে। এবং এখানে যারা আছেন তাদেরকে স্বীকৃতি না দেওয়ার কারণে তাদেরকে কোনো স্যালারির অধীনে বা কোনো সুযোগ সুবিধার অধীনে তাদেরকে আনা হচ্ছে না। আমার মনে হয় তথ্য মন্ত্রণালয়ের কাছে এবং যারা আপনারা সাংবাদিক নেতৃবৃন্দ আছেন, আপনাদের একটা বড় ভূমিকা আছে যে আপনারা এই সাংবাদিকদের স্বীকৃতি আদায় করবেন। এবং সেটা করার ক্ষেত্রে কোনোভাবে আমাদের মতো কাউকে যদি আপনাদের পাশে দরকার হয়, আমি আপনাদের পাশে থাকব। আমি আরও একটু বলতে চাই যে আপনারা একজনের কথা আমার কিন্তু একটু উল্লেখ না করলে হচ্ছে না। একজন সাংবাদিক বলে গেছেন যে সাংবাদিকতা করতে গেলে ভালো কাপড় পরতে হয়, কিন্তু খাচ্ছেন খালি রুটি আর বনরুটি বা চা একটু খাচ্ছেন।
এই যে কথাটা, এটা আমার মনে হয় কি গভীরের একটা কষ্টের কথা। এটা আমি কিন্তু মনে করি যে এটা আপনাদের সবারই ক্ষেত্রে এটা প্রযোজ্য, এবং এটা আমরা হতে দিতে পারি না। এই অন্যায়টা এই স্বাধীন বাংলাদেশে থাকতে পারে না। আমি শেষ করব আপনাদের শুধু একটু বলে, এবং এখন নারীদের ক্ষেত্রে যেটা ঘটছে আমার এটা বলা কর্তব্য। আপনারা দেখেছেন রামিসা ধর্ষণের ঘটনায়ও কিন্তু সাংবাদিকরাই বিশাল ভূমিকা রেখেছে, এবং সাংবাদিকদের ভূমিকার কারণে কিন্তু দ্রুত একটা বিচার করতে তারা করেছে। এটা এখন আমি বলবো নামকাও আসছে, কারণ তারা বিচারটা কার্যকর করছে না। সেটা আইনি যে প্রক্রিয়া আছে সেটা করবে, কিন্তু এই ঘটনা কিন্তু আরও ক্রমাগত ঘটে যাচ্ছে। নারী যারা অংশগ্রহণ করেছিল জুলাইয়ে, তাদেরকে বুলিং করা, তাদেরকে নানাভাবে হেনস্থা করা, এটাও কিন্তু চলছে। তো ফলে আমরা কিন্তু ওইখানেও আপনাদের কাছ থেকে একটা ভূমিকা আশা করি, যে এই যে নারীদের প্রতি যে অন্যায় অবিচার হচ্ছে, এমনকি আমাদের যারা উচ্চ পর্যায়ে আছেন তাদের মাধ্যমেও হচ্ছে, তাদের ব্যাপারে আপনাদের ভূমিকা আমি চাই। আমরা এই রুমেই আগামী 1 আগস্ট একটা অনুষ্ঠান করব, আপনাদেরকে একটু জানিয়ে রাখি। সেটা হলো শুধু শহীদদের মাদের নিয়ে, কোনো ক্ষেত্রে হয়তো বাবারাও আসবেন বা ভাই বোনেরা আসবেন, কিন্তু শহীদদের মা এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শ্রেণী, বা তারা একটা গোষ্ঠী দাঁড়িয়ে গেছে। তাদের শুধু কান্না না, তাদের সংগ্রামটা আমরা দেখছি, এবং তাদেরকেই আমরা এনে সেদিন শুধু তাদের কথা শোনার জন্য 1 আগস্ট সকাল 10টায় এখানেই হবে। এটা আমি আপনাদেরকে আগাম দাওয়াত দিয়ে রাখলাম। আর আমি বলবো যে সাংবাদিকতা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নৈতিক একটা পেশা, যে পেশায় আপনি আপনার দেশপ্রেম দেখাতে পারেন, আপনার সাহসিকতা দেখাতে পারেন, এবং আপনার কর্তব্য পালন করতে পারেন। দেশের প্রতি আপনাদের যে কর্তব্য সেটা পালন করতে পারেন। আমি এবি পার্টিকে আবারও ধন্যবাদ দিচ্ছি, কারণ এবি পার্টির এই অনুষ্ঠানটা না করলে সাংবাদিকদের আজকের এই কথাটা শোনা হতো না, এবং এই কথাটা আমরা যেন পরবর্তীতে আরও চালিয়ে নিতে পারি, সেরকম আরও অনুষ্ঠান করে যাব। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আজকের অনুষ্ঠানে।